তো বন্ধুরা, আজকে বানাবো একটা নিরামিষ দারুণ স্বাদের একটা তরকারি। কি দিয়ে বানাই তোমরা সেটা দেখো। এই যে এটা দিয়ে আমি আজকে নিরামিষ তরকারিটা বানাবো। এটা কি তোমরা চেনো? তোমরা কে কে চেনো আমাকে কমেন্ট করে বলো। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি, পেন্থালিতে সবাইকে স্বাগত। তো চলো এবার রান্নাটা শুরু করি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এই যে পুঁই মিচুরি বা পুঁই ফল বা পুঁই মিটুলি যে যেরকম বলে আর কি, এটা আছে প্রথমে। আর কি কি এর সাথে দিই সেটা দেখাই তোমাদের। প্রথমে আছে গাজর কুচানো, একটু মূলো কুচিয়ে রেখেছি, সিম কেটে রেখেছি ছোট ছোট করে, তারপরে বিনস আছে, আলু আছে, আর সাথে আছে যে কুমড়ো আর বেগুন, আর কটা বড়ি নিয়ে নিয়েছি। এগুলো আমার বাড়ির বানানো বড়ি, এগুলো দিয়ে আমি তরকারিটা করবো। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার বড়িগুলো ভেজে নেবো। বন্ধুরা, বড়ি দিলে যে কোনো নিরামিষ তরকারির স্বাদ কিন্তু পুরো অন্যরকম হয়ে যায়, খুবই ভালো লাগে খেতে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। এবার আমি তেলে 5 ফোড়ন সম্বরা দিয়ে দেবো। ফোড়নটা একটু ভাজা ভাজা হোক, তারপরে তরকারিগুলো দেবো। প্রথমে দিয়ে দেবো আলুগুলো, এক এক করে সব তরকারিগুলোই দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা হোক। এবার দিয়ে দেবো কুমড়োগুলো। এবার এক এক করে সব তরকারিগুলো দিয়ে দেবো। বিনস দিয়ে দিলাম, গাজর কুচানো দিয়ে দিলাম, মূলোটা দিয়ে দিলাম, সিমগুলো দিয়ে দিলাম, এবার বেগুনগুলো দিয়ে দিলাম। সবগুলোকে একটু ভালো করে এবার পুঁই শাকের মিচড়িগুলো দিয়ে দেবো। পুঁই শাকের মিচুরির পাকা যে ফলগুলো ভেজে ভাত দিয়ে খেতে, গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। 1 চামচ লবণ দিয়ে দেবো, আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। এগুলোকে সবগুলো একসাথে ভালো করে ভেজে একটু ঢাকা দিয়ে দেবো, নরম হবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এই তরকারিটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে খুব ভালো লাগে। তা আমার আজকে নিরামিষ, ওই জন্য আমি নিরামিষ দিনে এইভাবে করছি। তোমরা এইভাবে খেয়ে দেখো, এইভাবে ভালো লাগে। তোমরাও নিরামিষ দিনে এইভাবে তরকারিটা বানিয়ে খেয়ে দেখো, ভালো লাগবে। চলো এবার ঢাকনাটা তুলে দেখি তরকারিটা কতটা নরম হয়েছে। দেখো তরকারিটা অনেকটা নরমও হয়ে গেছে, একটু জলও বেরিয়েছে। আমি তো এই বড়িগুলো এবার দিয়ে দেবো। বড়িগুলো এর সাথে ভালো নরম হবে, নাহলে বড়িগুলো শক্ত থেকে যাবে। বাড়ির দেওয়া বড়ি তো তরকারির সাথে একসাথে দিলে একটু ভালো হয়, নরম হয়, খেতেও ভালো লাগে। আমি একটা মশলা করব। এই 1 চামচ জিরে দিলাম, এই যে 1 চামচ, 1.5 চামচ পোস্ত দিলাম। এটাকে আমি মিক্সচারে পেস্ট করে নিয়ে আসি। এবার ঢাকনাটা তুলে মশলাগুলো দিয়ে দেবো। দেখো কি সুন্দর তরকারিটা নরম হয়ে গেছে। এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, এটা আমি করে রেখেছিলাম। এটা 1 চামচ দিয়ে দেবো, 1 চামচ আর অল্প একটু দিয়ে দিচ্ছি। আর এই যে যে মশলাটা করে নিয়ে আসলাম, জিরে আর পোস্ত, এটাও দিয়ে দেবো। এটা কিন্তু সর্ষে বাটা দিয়ে অনেকে খায় বন্ধুরা, এটা সর্ষে বাটা দিয়েও খাওয়া যায়, কিন্তু আমি একটু সর্ষেটা কম খাই, তো ওই জন্য আমি পোস্ত আর জিরে দিয়ে করছি। তোমরা এইভাবে জিরে পোস্ত দিয়ে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তখন তো লবণ হলুদ দিয়েছিলাম 1 চামচ করে, আর অল্প করে একটু দিয়ে দেবো। 1 চামচ, হাফ চামচ লবণ দিলাম, আর অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি হবে তরকারিটা, তাহলে ভালো লাগবে খেতে। 1.5 চামচ চিনি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এবার একটু হতে থাকুক, হয়ে গেলে নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তরকারিটা হয়ে গেছে, এবার আমি ধনেপাতা কুচানো দিয়ে নামিয়ে নেবো। দেখো বড়িগুলো কি সুন্দর ফুলেছে, বড় বড় হয়ে ফুলে গেছে। বাজারে কেনা বড়ি হলে কখন তরকারির সাথে মিশে যেত ভেঙে। ধনেপাতা কুচানোটা দিয়ে দিলাম। এবার এটাকে নামিয়ে নেবো। পুঁই মিচুরি নিরামিষ তরকারি রেডি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।